এখানে আপনারা দেখুন কোন বোর্ড থেকে আপনারা মাধ্যমিক দিয়েছেন। এখানে দেখুন মাধ্যমিক আছে, আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন সেটি ফিল করবেন এখানে। তারপর এখানে দেখুন ইনস্টিটিউশন মানে আপনারা কোন স্কুল থেকে আপনারা মাধ্যমিক দিয়েছেন এটি এখানে ফিল করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন্ডিয়া ইনফরমেশন। বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো যে আপনাদের এডমিশন চলছে 2024 টু 2026 ডিএলএড এডমিশন। আপনারা কিভাবে যে অনলাইনে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আজকের ভিডিওতে ফুল প্রসেসটি বলে দেওয়া। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আপনারা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে এখানে লিখবেন যে SCERT অনলাইন। SCERT অনলাইন লেখার পর এখানে দেখবেন প্রথম একটি ওয়েবসাইট চলে আসবে, SCERT অনলাইন ত্রিপুরা। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের প্রথম একটি ওয়েবসাইট চলে এসেছে। এখানে দেখবেন প্রথম একটি ওয়েবসাইট, আপনারা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে SCERT রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এখানে আপনারা আগে থেকে যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে না। রেজিস্ট্রেশন আইডি, ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা ফিল করে আপনারা ইজিলি লগ ইন করে নেবেন। আর যারা রেজিস্ট্রেশন করার নেই, রেজিস্ট্রেশন প্রথম করবেন, তাহলে এখানে আপনারা আপনাদের নেমটি টাইপ করবেন। নেম টাইপ করার পর এখানে আপনারা ইমেল আইডি দেবেন। আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি প্রথমে কোনো রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে যে ইমেল আইডিটি তখন ব্যবহার করেছেন এখন সেই ইমেল আইডিটি ব্যবহার করতে পারবেন না, ডিফারেন্ট ইমেল আইডি দিতে হবে। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ ফিল করবেন। ফিল করার পর এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটি রি-এন্টার ইওর পাসওয়ার্ড, মানে আপনার যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন সেটি আবার এখানে বসিয়ে দেবেন। ইজিলি বসিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি পেয়ে যাবেন। পাওয়ার পর আপনারা ইজিলি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচা ফিল করে ইজিলি লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনারা দেখবেন আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পর আপনারা এখানে আপনাদের বাবার নাম দিয়ে দেবেন। তারপরে বাবার অকুপেশন কি এখানে দিয়ে দেবেন, মানে আপনার বাবা কী কাজ করে। তারপরে এখানে আপনার মার নাম দিয়ে দেবেন। তারপরে এখানে মায়ের অকুপেশন দেবেন, মানে মা কী কাজ করে, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দিয়ে দেবেন। তারপরে এখানে মেল না ফিমেল দিয়ে দেবেন। তারপরে এখানে ন্যাশনালিটি দেবেন যে ইন্ডিয়ান। তারপর এখানে ক্যাটাগরি দেবেন SC না ST। তারপর এখানে দেখেন যে পার্সন উইথ ডিসএবিলিটি, মানে আপনারা যদি কোনো যদি ডিসএবিলিটি থাকে এখানে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। এবং এখানে দেখুন এক্স সার্ভিসম্যান, মানে আপনারা কি ফোর্স ডিপার্টমেন্টে প্রথমে ছিলেন না কখনো ছিলেন না এটি জিজ্ঞেস করছে এখানে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে ইয়েসে দেবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপরে হ্যাভিং PRTC, মানে আপনার কি কোনো PRTC আছে, যদি PRTC থাকে তাহলে ইয়েসে দেবেন, না হলে নোতে দেবেন। তারপর এখানে রিলিজিয়ন এখানে আপনারা কি দেবেন, হিন্দু, সিকিম না বুদ্ধিস্ট না জৈনিজম এখানে দিয়ে দিতে পারেন ক্লিক করে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। মানে আপনাদের এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে আপনারা আপনাদের যে গ্রামের নামটি দিয়ে দেবেন। গ্রামের নামটি দেওয়ার পর এখানে আপনাদের সিটি চাইবে সিটি দিয়ে দেবেন। তারপর এখানে আপনারা পোস্ট অফিস চাইবে পোস্ট অফিস দেবেন। এখানে আমাদের ডিস্ট্রিক্টটি ফিল করে দেবেন। এখানে সাব ডিস্ট্রিক্টের অপশন চলে আসবে। এখানে ডিস্ট্রিক্ট দেওয়ার পর সাব ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের পিনকোডটি দিয়ে দেবেন। পিনকোডটি দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচে আসলে দেখবেন এখানে একটি টিক বক্স আছে যেটিতে লেখা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কি সেম, যদি সেম থাকে তাহলে এখানে টিক বক্সটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন সেম হয়ে গেছে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নিচে স্ক্রল করে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের ফটো আপলোডের অপশন আছে। এখানে আপনাদের এক ফটো আপলোড করে দেবেন। ফটো দেখুন এই যে ফটোটি
এখন চলে এসেছে যে 100 কেবির উপরে হতে হবে না। যদি 100 কেবির উপরে হয় তাহলে কিন্তু ফটোটি আপলোড হবে না, দেখে নেবেন। তারপর এখানে একটি সিগনেচার আপলোড করতে হবে, এখানে ক্লিক করে সিগনেচারটি আপলোড করে দেবেন। সিগনেচারটি যাতে 60 কেবির উপরে না হয়, না হলে কিন্তু আপলোড হবে না। তারপর এখানে সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে লেখা থাকবে প্রোফাইল আপডেট সাকসেসফুলি, এখানে লেখা থাকবে। তারপর এরকম প্রোফাইল আপডেট সাকসেসফুলি আসার পর আপনারা সিম্পলি আবার সার্চ বক্সে ক্লিক করে আপনার যে ওয়েবসাইটটি প্রথমে গিয়েছিলেন SCRT অনলাইন ত্রিপুরা, সেটিতে চলে যাবেন। আবার চলে যাওয়ার পর এখানে আবার ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটটিতে। তারপর এখানে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন যে DLED এডমিশন সেশন 2024 লেখা আছে। এখানে স্ক্রল করে নিচে এসে আমি ফর্মটি কিন্তু প্রথমে ফিল আপ করে ফেলেছি, তাই এখানে এরকম আসছে। আপনাদের এখানে থাকবে যে অ্যাপ্লাই অনলাইন। আমি কিন্তু এখনও পেমেন্ট করিনি এবং ফিনালাইজ অ্যাপ্লিকেশন করিনি, তার জন্য এটা এরকম আসছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করবেন। এখানে আপনারা এখানে লেখা থাকবে যে অ্যাপ্লাই লেখা থাকলে অ্যাপ্লাইটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাইটিতে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে আপনারা দেখুন কোন বোর্ড থেকে আপনারা মাধ্যমিক দিয়েছেন। এখানে দেখুন মাধ্যমিক আছে, আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন সেটি ফিল করবেন এখানে। তারপর এখানে দেখুন ইনস্টিটিউশন মানে আপনারা কোন স্কুল থেকে আপনারা মাধ্যমিক দিয়েছেন এটি এখানে ফিল করবেন। তারপর এখানে দেখুন পাসিং ইয়ার মানে আপনারা কোন বছর মাধ্যমিক দিয়েছেন সেটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন টোটাল মার্ক মানে মাধ্যমিকে আপনাদের টোটাল মার্ক কত ছিল, সাধারণত 500 থাকে, তাহলে এখানে 500 দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন মার্ক অবটেন্ড মানে আপনারা কত নাম্বার পেয়েছেন এখানে দিয়ে দেবেন। তারপর এখানে পার্সেন্টেজ মানে আপনারা কত পার্সেন্টেজ পেয়েছেন এখানে দিয়ে দেবেন। পার্সেন্টেজ দিতে হবে না, পার্সেন্টেজটি আপনি এখানে বসে যাবে। তারপর এখানে দেখুন এটা কিন্তু অনেকের সমস্যা থাকে, এটা কি আমার কিন্তু সমস্যা হয়েছিল। এটা হচ্ছে চেক ইফ CGPA ইজ অ্যাপ্লিকেবল মানে আপনারা যদি গ্রেড সিস্টেম যদি থাকে আপনাদের অ্যাপ্লিকেশনে মানে আপনারা মাধ্যমিক যখন দিয়েছেন তাহলে এটিতে ক্লিক করতেন বলেছেন, না অথবা এটিকে ছেড়ে দেবেন। তারপর এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে হাই সেকেন্ডারি কোন বোর্ড থেকে দিয়েছেন এবং কোন ইনস্টিটিউশন থেকে দিয়েছেন এটি ফিল করতে বলছে। এখানে আপনারা হাই সেকেন্ডারি কোন বোর্ড থেকে দিয়েছেন এটি এখানে ক্লিক করবেন, এখানে ফিল করে দেবেন। ত্রিপুরা বোর্ড থেকেই হবেন আমি আশা করি। তারপর এখানে দেখুন নেম অফ ইনস্টিটিউশন মানে আপনার কোন স্কুল থেকে হাই সেকেন্ডারি দিয়েছেন এখানে লিখে দেবেন। তারপর এখানে দেখুন পাসিং ইয়ার কোন বছর দিয়েছেন এটি এখানে লিখবেন এবং সেম দেখুন এখানে ফুল মার্ক এবং কত পেয়েছেন পার্সেন্টেজটি আপনি বসে যাবে, ফিল করে দেবেন। তারপর এখানে দেখুন সেম টিক বক্সটিতে যদি গ্রেড সিস্টেম থাকলে ক্লিক করবেন, নাহলে এটিকে ছেড়ে দেবেন এইভাবেই। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আসছে যে আপনাদের প্রেফারেন্স মানে আপনারা প্রথমে কোথায় এডমিশন নিতে চান, মানে আপনাদের যদি মেরিট লিস্টের নাম আসে DLED তাহলে আপনারা প্রথম প্রেফারেন্স কোথায় থাকবে। এখানে আপনারা চয়েস অনুযায়ী আপনারা সবগুলা ফিল করে দেবেন যে আপনাদের চয়েসগুলা কোন জায়গাতে প্রথম প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্স কোনখানে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা দিয়ে দিতে পারেন প্রথম প্রেফারেন্স, ফার্স্ট প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্স আপনারা দেখে নেবেন। তারপরে এখানে একটি টিক বক্স থাকবে, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশনটি এখানে দেখাবে যে অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি দেখাবে। তারপর এখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন, না হলে কিন্তু আপনাদেরকে প্রথম যে পেজটি আছে সেটিতেই আবার এনে দেবে। ব্যাক করে এখানে আবার সার্চে গিয়ে লিখবেন SCRT অনলাইন লিখবেন, প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটিতে চলে যাবেন। যার পর দেখবেন প্রথম থেকে আপনাদের প্রোফাইল এবং সিগনেচার এখান থেকে আসে যাবে। তারপর এখানে দেখবেন যে প্রথম যে অ্যাপ্লাইয়ের অপশানটি ছিল এখানে এরকম অপশান চলে আসবে, এডিট অ্যাপ্লিকেশন এবং ফিনালাইজ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর ফিনালাইজ অ্যাপ্লিকেশনে দেওয়ার পর এখানে দেখবেন আপনারা সব ডিটেলস চলে আসবে। এখানে আপনারা মাধ্যমিক কোথা থেকে দিয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন এবং যে 12 আপনারা উচ্চ মাধ্যমিক কোথা থেকে দিয়েছেন এবং কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন বছর দিয়েছেন সব চলে আসবে এবং এখানে আপনাদের যে প্রেফারেন্সগুলো দিয়েছেন সেগুলোই চলে আসবে। তারপরে এখানে সিম্পলি ফিনালাইজে ক্লিক করবেন।
ফিনালাইজে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা আছে যে আপনারা যদি ফিনালাইজ করে ফেলেন তাহলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি আর এডিট করতে পারবেন না। এখানে সিম্পলি এটিতে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে দেখুন লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন ফিনালাইজ, মানে অ্যাপ্লিকেশন ফিনালাইজ হয়ে গেছে। তারপর এখানে সিম্পলি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে আগে যে অপশনগুলো ছিল সেগুলো কিছুই থাকবে না। এখানে লেখা থাকবে যে মেক পেমেন্ট। এখানে আপনারা সিম্পলি পেমেন্ট করতে হবে। পেমেন্ট আপনাদেরকে বলেছি যে আপনারা যদি HGST বা PW হয়ে থাকেন তাহলে আপনাদের 150 টাকা পে করতে হবে। আর আপনারা যদি UR বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনারা 200 টাকা পে করতে হবে। আমি সিম্পলি মেক পেমেন্টে ক্লিক করে পেমেন্ট করে দিচ্ছি। এখানে দেখুন মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাপ্লাইং ফর কী জন্য অ্যাপ্লাই করছেন, আপনাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে অনলাইন পেমেন্ট লাস্ট ডেট কবে, এখানে চলে আসবে পুরোপুরি। তারপর এখানে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন লেখা থাকবে যে আপনারা ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে পে করতে চান না ডেবিট কার্ড দিয়ে না ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে। এখানে সিম্পলি আপনারা পে করে দিতে পারবেন এবং ভিসা আছে রুপে ক্রেডিট কার্ড দিয়েও আপনারা পে করতে পারবেন। আমি পেমেন্টই করে দিচ্ছি। এখানে দেখুন আপনারা পেমেন্ট কমপ্লিট করার পর যে SCRT অনলাইন যে ওয়েবসাইটটি আছে ত্রিপুরা, সেটিতে আবার লগ ইন করবেন। লগ ইন করার পর স্ক্রল করে নিচে এসে এখানে দেখবেন যে অপশনগুলি ছিল অ্যাপ্লাইয়ের, সেখানে দেখবেন যে অ্যাকনলেজমেন্ট এবং দেখবেন পেমেন্ট রিসিপ্ট। এখানে আপনারা প্রিন্ট অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনারা যে কপি অ্যাকনলেজমেন্ট কপি সেটি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন ইজিলি। আর আপনাদেরকে বলে রাখি আপনারা যে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন সেটি কিন্তু যে ই-কমার্স পেমেন্ট সেটি কিন্তু অন থাকতে হবে, না হলে কিন্তু আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন না। এটি কিন্তু মাথায় রাখবেন। সো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের যে DLED ফর্ম ফিল আপ অনলাইনে ফিল আপ করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। আর আপনাদের যদি কোনো কোশ্চেন হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।